আজকে বাজারের দ্রব্যমূল্য নিয়ে কথা বলবো। তো প্রতিটা দেশে রমজান মাস আসার আগেই প্রত্যেকটা মূল্যের দাম কমাই দেয়। অথচ আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে সারা মাস তো তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থাকেই, আর রমজান আসলে তারা চেষ্টা করে যত বাড়ানো যায়। যত ব্যবসায়ীরা আছে সব ব্যবসায়ীদের একটি টার্গেট থাকে, রমজান মাস আসবে এবং দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ করে দেব। আসলে আমরা যারা যারা ব্যবসায় করে আর কি, তাদের এ ধরনের মন মানসিকতা কেন, এই ধরনের টেন্ডেন্সি কেন তাদের? তারা আমাদের সকলেরই তো উচিত, যেহেতু আমরা মুসলমান, আমাদের সকলেরই উচিত সারা মাস তো আমরা ব্যবসা করি, রমজান মাস আসলে প্রতিটি দ্রব্যমূল্যের দাম কমানো উচিত। এটা নিজের স্বার্থে কমানো উচিত, যেহেতু মরতে যেহেতু আমাদের হবে, আমরা তো সবাই মারা যাব। তাই সারা জীবন আমরা তো ব্যবসা করি, সারা জীবন তো আমরা ব্যবসা 11টা মাস ব্যবসা করি, অথচ একটি মাস যদি আমরা দ্রব্যমূল্যের দাম অন্তত সামান্য কিছু লাভ রেখে যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য উপকার। মৃত্যুর পরে কিন্তু আমরা এখান থেকে আল্লাহ পাকের কাছে প্রতিদান পাবো। আর যারা কি করে, রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসে সারা 11 মাস ওয়েট করে, রমজান মাস কবে আসবে, রমজান মাস আসলেই তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিবে। এই যে এই ধরনের মন মানসিকতা যাদের আছে, এখান থেকে কিন্তু আমাদের সকলেরই উচিত বেরিয়ে আসা উচিত। আমরা চেষ্টা করব সবাই, আমরা যারা ব্যবসায়ী আছি, যারা ব্যবসা করে, সবারই একটি মনের মধ্যে ধ্যান ধারণা থাকা উচিত যে রমজান আসলে রমজানের আগ থেকেই দ্রব্যমূল্যের দাম অল্প কিছু সীমিত লাভে বিক্রি করার জন্য। তাহলে সবার জন্য উপকার, যারা ক্রেতা তারা যারা কিনবে তাদের জন্য তো অনেক উপকার হবে, আর যারা আপনার বিক্রি করবেন, যারা ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু অনেক সওয়াবের ভাগীদার হবেন। আপনারা কেন রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ করে অযথা আপনি পাপের ভাগীদার হচ্ছেন কেন? পাপের ভাগীদার কেন হবেন? আপনারাও চেষ্টা করবেন সবাই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য। অন্তত রমজান মাস আসলে রমজান মাসে সবাই আমরা চেষ্টা করব দ্রব্যমূল্যের দাম কমায়া বিক্রি করার জন্য। তাহলে কিন্তু কি হবে দেখেন, যেহেতু আমাদের মরতে হবে, আমরা মারা যাব, আমাদের মরতে হবে, তাই আমরা সবাই চেষ্টা করব দ্রব্যমূল্যের দাম রমজান আসলে সারা মাস, আপনি সারা 11টি মাস আপনি যাই করেন না কেন, রমজান মাস আসলেই না, 11টা মাসও আপনাকে চেষ্টা করতে হবে সীমিত লাভে বিক্রি করার জন্য। আপনি আকাশচুম্বী লাভে বিক্রি করতে পারবেন না। আর রমজান মাস আসলে আপনি সীমিত লাভে বিক্রি করবেন, কখনোই ডাবল দামে বিক্রি করবেন না। আমরা সবাই যারা ব্যবসায়ীরা আছে সবাই চেষ্টা করব রমজান মাস আসার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য হাতের নাগালে আনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।